প্রাইমারি টেট পাস ২০২২-২৩ এখন লোকে যাই বলুক, যদি চাকরি পেতে চান, ধৈর্য ধরে ইন্টারভিউর প্রস্তুতি নিন। এই বিষয়টা নিয়ে কিছু কথা বলব। তাই প্রাইমারি টেট পাস ২০২২-২৩ যারা রয়েছেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। দেখুন, দেখলে শেষ পর্যন্ত দেখবেন, না হলে কিছুই বুঝতে পারবেন না যে আমি কী বলতে চাইলাম। আর প্রাইমারি টেট পাস ২০২২-২৩ ব্যতীত যদি অন্য কেউ দেখেন, তাহলে তো এটা আপনার হাস্যকর লাগবে, গুরুত্বহীন ভিডিও মনে হবে, বেকার একটা ভিডিও মনে হবে। তাই আপনারা না দেখলেও চলবে। কিন্তু প্রাইমারি টেট পাস ২০২২-২৩ যারা রয়েছেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর না হলে এখানে বন্ধ করে দিন। তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ উইথ শুভদীপ পাত্র। শিক্ষাই জীবন। আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলব। কারণ শিক্ষার কোনো শেষ নেই। জানি আমি যখন এই কথাগুলো বলছি, ২০২২ স্টেট পাসের মধ্যেও অনেকে হয়তো বলবেন যে কত ধৈর্য ধরবো, কত ধৈর্য ধরে প্রস্তুতি নেব। প্রস্তুতি তো নিচ্ছি, আর ধৈর্য ধরতে পারছি না। দেখুন, কিন্তু আপনি যতই বলুন, যাই বলুন, আপনার বয়স যতই হোক, অনেকে বলবেন হয়তো আমার বয়স পেরিয়ে যাচ্ছে, ৩৫ এর উপরে বয়স চলে গেছে। কেউ বলবেন ৩০ এর উপরে চলে গেছে। দেখুন, আপনার বয়স ৩০ এর উপরে থাক বা ৩৫ এর উপরেই থাক বা ৩০ এর মধ্যেই থাক। এটা বয়সটাকে কন্ট্রোল করা আমাদের হাতে নেই। যেটা আপনার বয়স রয়েছে এই মুহূর্তে সেটাই থাকবে এবং দিনের পর দিন বাড়তে থাকবে। সেটা আমার হোক, আপনার হোক। কিন্তু আমরা যেটা নিয়ন্ত্রণ করতে পারি সেটা হচ্ছে আমরা ধৈর্য ধরে প্রস্তুতি নিতে পারি। এটা অনেকটা হাস্যকর লাগবে বা অনেকের হয়তো এটা খারাপও লাগতে পারে। দেখুন, কিন্তু আমি কাউকে এখানে ডিমোটিভেট করতে আসছি না। আমি যে কথাগুলো বলছি ভালো করে ভেবে দেখবেন যে যেকোনো চাকরির ক্ষেত্রেই ধৈর্য একটা অন্যতম বৈশিষ্ট্য বা ধৈর্য একটা অন্যতম গুণ। ধৈর্য ধরে থাকলেই তবেই চাকরি পাওয়া যায়। সেটা আপনি ডব্লিউবিসিএস বলুন বা ইউপিএসসি বলুন, যেকোনো বড়, বড় পরীক্ষা বা যেকোনো বড়, ছোট, মাঝারি যেকোনো পরীক্ষাই হোক, আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে। কারণ এটা এমন নয় যে আপনি এই মাসে পরীক্ষা দিলেন, কি বলবো, ৬-৭ মাসের মধ্যে পেয়ে গেলেন। হ্যাঁ, শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের এসএসসির যে পরীক্ষাগুলো হয়, সেগুলো ৬ মাস থেকে ১ বছরের মধ্যে চাকরি হয়ে যায়। কিন্তু বাকি বিশেষ করে শিক্ষকতার ক্ষেত্রে, আবার পশ্চিমবঙ্গের শিক্ষকতার ক্ষেত্রে আপনাকে ধৈর্য তো ধরতেই হবে। যখন কিনা ওবিসি মামলা চলছে, ওবিসি মামলা নিষ্পত্তি না হলে ইন্টারভিউ নোটিফিকেশন দিতে পারছেন না। পর্ষদ সভাপতি বলেছেন। ঠিক আছে? তো এইজন্য ধৈর্য আপনাকে ধরতেই হবে, ধৈর্য ধরে ইন্টারভিউ প্রস্তুতি নিতেই হবে। এটাই একমাত্র রাস্তা প্রাইমারি টেট চাকরি পাওয়ার। এবং এখন লোকে যাই বলুক, এখন লোকে অনেক কিছুই বলবে। এই যে আমি ভিডিওগুলো করি না, অনেকে অনেক কিছু কথা বলে। সবার প্রথমত বলে যে ভিডিওগুলো করে কী লাভ? আচ্ছা, ২ নম্বর, তোমার ভিডিও তো বেশিজন দেখে না। এটাও অনেকে বলে। এই নিয়ে একটা আমি সামান্য কিছু বলে রাখি যে দেখুন, আমি এখানে অনেকজন দেখুক এটা অবশ্যই চাই। কিন্তু যদি নাও দেখে, আমার তাতেও কোনো দুঃখ নেই। কারণ যদি আমার ওই ৫০ জন বা ১০০ জনও দেখে, সেটাই আমি খুশি বা সেটাই আমি ভাববো যে ৫০ জন বা ১০০ জন তো দেখেছে, দেখে ওনারা উপকৃত হয়েছেন। এবং আমি নিজেকে মোটিভেট রাখা এবং ওই ৫০ থেকে ১০০ জন যদি দেখে উপকৃত হয়, এটাই আমার লক্ষ্য। কি বলবো? অনেক, অনেক ভিউয়ার হয়ে যাক, এটা আমার কখনোই মূল লক্ষ্য নয়। যতজন দেখবে, যদি হ্যাঁ দেখে সেটা ভালোই। কিন্তু ওই ৫০ জন ১০০ জন যারা দেখবে, যেন আমার প্রকৃত ক্যান্ডিডেট হয়, প্রকৃত প্রাথমিক শিক্ষক হওয়াটাই ওনাদের লক্ষ্য। যারা প্রকৃতপক্ষে প্রাথমিক শিক্ষক হবেন বলেই ডিলেট করেছিলেন, যারা নিজের ইচ্ছাতে শিক্ষক হওয়ার জন্য এবং প্রধান লক্ষ্য যাতে শিক্ষক হওয়া, এই মুহূর্তে অন্য কিছু অবশ্যই করবেন। এবার অনেকে বলবেন, দেখুন কত ধৈর্য ধরবো, ধৈর্য ধরে, ধরে বয়স পেরিয়ে যাচ্ছে। দেখুন, প্রাইমারি টেটের ক্ষেত্রে ২৩ সাল ২৪ সাল নোটিফিকেশন আসেনি, আমরা প্রত্যেকে জানি। এই নিয়ে প্রায় আমি অনেক ভিডিওই করেছি এবং ধৈর্য ধরে থাকা ছাড়া আর কোনো রাস্তা নেই। সেটা আমি হই বা আপনি হন, যে কেউ হন। এখন লোকে অনেক কিছুই বলবে, নানা রকম হাসাহাসি করবে, কটূক্তি করবে, ব্যঙ্গ করবে, সমালোচনা করবে, বিভিন্ন তথ্য তুলে ধরবে। দেখ, ২৩ সাল ২৪ সাল নোটিশ আসেনি, আর কবে আসবে? হবে তো আদৌ চাকরি? ওবিসি মামলা চলছে, ওবিসি মামলার দেখ কবে নিষ্পত্তি হয়? জুলাই মাসে হবে তো আদৌ? জুলাই মাসে যদি নিষ্পত্তি না হয়, আগস্ট, সেপ্টেম্বর চলে যায়, যদি ২৬ সালকে চলে যায়, কবে নিয়োগ হবে? ২৬ এ আদৌ হবে তো? ২৬ এর ১ম এ, ২৬ শেষের মধ্যে হবে তো? ২৭ সালে হবে তো? এখন ৫ বছর লাগবে। নানা রকম কথা বলবে লোকে এখন। এবং সবথেকে বড় কথা, আপনাকে নিয়ে হাসাহাসি করবে, কটূক্তি করবে, ব্যঙ্গ করবে এবং বলবে, "ডিএলএড কেন করেছিলিস বেকার? ডিএলএড করেই কি লাভ হলো? টেট পাস করেই কি লাভটা হলো?" মানে এমন, এমন কথা বলার চেষ্টা করবে। আবার ওই যে ২৬,০০০ যে চাকরি বাতিল হয়েছিল, ৩২,০০০ প্রাইমারি চাকরির যে একটা কেস চলছে চাকরি বাতিলের, সেটা বিভিন্ন বিষয় নিয়ে নানা রকম কথা বলবে এবং আপনাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করবে। এটাই প্রধান লক্ষ্য ওনাদের। এখন লোকে নানা রকম কথা বলে আপনাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করবে। কারণ এটাই ওনাদের মূল লক্ষ্য। কারণ ওনারা ডিএলএড করেনি, সেটা পাড়া-প্রতিবেশী হতে পারে, আপনার আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, যে কেউ হতে পারে। যেই আপনাকে বিভিন্ন ধরনের এই কথাগুলো বলে থামানোর চেষ্টা করবে, ওনাদের কথায় একদম কান দিবেন না। আপনি ডিএলএড করেছেন, আপনি টেট পাস করেছেন, আপনি প্রাথমিক শিক্ষক হবেন। ওনারা এই সমস্ত বিষয়ে ওনাদের এই গুরুত্ব থাকবে না তো ওনাদের কাছে। ওনারা এটার গুরুত্ব বুঝতে পারবেন না। কারণ ওনারা তো ডিএলএড করেনি, টেট পাস করেনি। এত কঠিন একটা পরীক্ষা, টেট পরীক্ষা আপনি পাস করেছেন। এতদিন ধরে ধৈর্য ধরে রয়েছেন। এবার যদি ওনাদের কথা শুনে, ধরুন ৫ বছর, কেউ ৬ বছর, কেউ ৭ বছর, কেউ ৮ বছর ধরে ধৈর্য ধরে আছেন। এখনও চাকরিটা মানে ইন্টারভিউ নোটিফিকেশন আসেনি। এবার ধরুন আসলো। তার আগে আপনি এনাদের কথা শুনে প্রস্তুতি নিচ্ছেন না ভালো করে বা হাল ছেড়ে দিলেন, তাহলে তো আপনি চাকরিটা পাবেন না। আর এটাই ওনারা চায়, ওনাদের লক্ষ্য এটাই। তাই ওনারা এখন অনেক কিছু বলবে। লোকে এখন অনেক কিছু বললেও, যদি আপনি চাকরিটা পেতে চান, হ্যাঁ, আমি আবার বলছি, লোকে এখন অনেক কিছু বলবে। যদি আপনি চাকরিটা পেতে চান, ধৈর্য ধরে প্রস্তুতি নিন, ইন্টারভিউ প্রস্তুতি নিন। এটাই একটা সবথেকে বড়
রাস্তা চাকরি পাওয়ার, ঠিক আছে? এর বাইরে আর কোনো দ্বিতীয় রাস্তা বলতে গেলে নেই। কারণ দেখুন, আপনি অনেকদিন ধরেই পড়াশোনা করছেন, অন্য পরীক্ষার হয়তো প্রস্তুতি নিবেন, আপনার এখন বয়স থাকলে ধরুন ২৭ এর মধ্যে বয়স, যাদের ৩২ এর মধ্যে বয়স রয়েছে এসসি, এসটি, ওবিসি, কেন্দ্র সরকারের পরীক্ষার প্রস্তুতি নিতে পারেন। অ্যা অন্যান্য রেল, ব্যাংক থেকে শুরু করে প্রত্যেকটা যেকোনো পরীক্ষা যেগুলো আপনার বয়স রয়েছে দেওয়ার জন্য, সেগুলো আপনি অবশ্যই দিবেন, দেওয়া উচিত। দিচ্ছেনও হয়তো। এছাড়াও আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য যেকোনো সংস্থায় কাজ করতে পারেন, বেসরকারি সংস্থা হোক, হসপিটাল, কোনো ব্যাংক বা যেকোনো সংস্থায় সৎভাবে যেকোনো সৎ কাজ করতে পারেন। কোনো ব্যবসা করতে পারেন আপনি, টিউশন পড়াতে পারেন, যেকোনোভাবে সৎ উপায়ে টাকা রোজগার অবশ্যই করবেন। কারণ টাকা তো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে প্রয়োজন। এমন তো নয় যে টেটের নোটিফিকেশন আসেনি ২৩ সাল, ২৪ সাল বলে আপনি শুধুমাত্র বসে থাকবেন, টাকা রোজগার করবেন না। বা যতদিন না আসে আপনি অন্য পরীক্ষার প্রস্তুতি নিবেন না, আপনার বয়স রয়েছে তাও নিবেন না, বা অন্য কিছু কাজ করবেন না। অবশ্যই সব কিছু করবেন। এটাই তো টেট পাসের সবথেকে বড় সুবিধা। তা সত্ত্বেও আপনারা টেট পাস হয়েও কেন বারবার বলেন যে টেট পাস করে কী হলো সত্যিই তো? ওই সমস্ত সমালোচকদের কথা শুনে, ওই সমস্ত লোকেদের কথা শুনে ওনাদের কাজটা হলো থামিয়ে দেওয়া। কারণ ওনারা ডিএলএড করেনি, টেট পাস করেনি। কারণ ওনারা কখনো চাকরিটা পাবেও না। আপনি এই মুহূর্তে ওনাদের সমস্ত কাজটাই করতে পারছেন। ধরুন আমি ডিএলএড, আপনি আমরা টেট পাস করে আছি, ২৩ সাল, ২৪ সাল নোটিফিকেশন আসেনি। এই ২৫ সালের জুলাই মাস পর্যন্ত তো আসছে না, ওবিসি মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত। এই মুহূর্তে তো আমরা অন্য কিছু কাজ করতেই পারি। অন্য কিছু মানে ওই সমালোচকরা, পাড়া প্রতিবেশী, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, ওনারা যে কাজগুলো করে আমরা কিন্তু প্রত্যেকটাই করতে পারবো। ঠিক আছে? কিন্তু ওনারা কিন্তু ডিএলএড করেন, টেট পাস করেনি। ওনারা কিন্তু কখনোই শিক্ষকতার চাকরি পাবেন না। আমরা ওনাদের কাজটাও করতে পারবো। যখন ইন্টারভিউ নোটিফিকেশন আসবে, ইন্টারভিউ দিয়ে তারপর প্রাথমিক শিক্ষকতার চাকরিও পেয়ে যাবো। ওনারা কিন্তু ওনাদের কাজটাই করবেন। শিক্ষকতা করতে পারবেন না। কারণ ওনারা কিন্তু ডিএলএড করেনি, টেট পাস করেনি। ওই জন্যই আমাদেরকে থামিয়ে দেওয়ার চেষ্টা করি। তাই আমি বারবার বলছি, এখন লোকে অনেক কিছু বলবে। এই যে আমি ভিডিওগুলো করি, এগুলোর জন্য অনেকে অনেক কিছু বলে, ব্যঙ্গ করে, সমালোচনা করে। হয়তো এই ভিডিওতেও কেউ সমালোচনা করে দিবে, ব্যঙ্গ করে দিবে, সেটা ওনার ব্যাপার। ওনার ব্যক্তিগত ব্যাপার, সেটাতে আমার কোনো নিয়ন্ত্রণ নেই। তাই আমি ওটা নিয়ে বেশি ভাবিও না। আপনারাও ভাবতে যাবেন না। কে কী বলল, কী বলছে, হাসছে লোকে, এটা বলছে, সেটা বলছে। নানা রকম যে সমালোচনা, পাড়া প্রতিবেশী, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, অনেক রকমের সমালোচনা হবে। এবং এগুলোকে সহ্য করতে হবে। ইতিহাসে আপনারা দেখে থাকবেন, প্রত্যেকটা মহান, মহান মানুষ যে যত মহান কাজ করে গেছেন, ওনাদেরকে লোকে নিয়ে হাসাহাসি করেছিল, ব্যঙ্গ করেছিল, কটূক্তি করেছিল, সমালোচনা করেছিল। কিন্তু আল্টিমেটলি ওনারা কিন্তু সফল হয়েছেন এবং ওনারা আজ আমাদের কাছে পূজনীয় হয়ে রয়েছেন। মানে যত মহান মানুষ রয়েছেন, দেখবেন প্রত্যেকটা মহান মানুষের জীবনে এরকম সমস্যার দিন গেছে এবং ওনাদেরকে অনেক ধৈর্য ধরে, পরিশ্রম করে তারপর কিন্তু সফলতা পেয়েছিলেন প্রত্যেকে আরকি। ঠিক সেরকমই এই মুহূর্তে ২৩ সাল, ২৪ সাল নোটিফিকেশন আসেনি বলেই বা জুলাই মাসের পরে কবে আসবে, আগস্টে, সেপ্টেম্বর, অক্টোবরে, বা কত শূন্যপদ দেবে, আদৌ ২৬ সালে নিয়োগ হবে কিনা, বা ২৭ সালে চলে যাবে না তো, ৪-৫ বছর লাগবে না তো? এইসব নেগেটিভ চিন্তা না করে সবসময় পজিটিভ চিন্তা করবেন। ঠিক আছে? কারণ পজিটিভ চিন্তা করলে আপনি মানসিকভাবে শান্ত থাকতে পারবেন। আপনি প্রস্তুতি নিতে পারবেন ভালোভাবে। এই মুহূর্তে যেই কাজটা করছেন, আপনি আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য, আপনার পরিবারকে আর্থিকভাবে সাহায্য করার জন্য। অনেকের হয়তো ৩৫ এর বয়স পেরিয়ে গেছে, পারিবারিক অনেক দায়িত্ব রয়েছে, ৩০ পেরিয়ে গেছে। তাদের ক্ষেত্রে এটা সমস্যাটা আরও বেশি। তো যাই হোক, দেখুন, এটা তো আমার কিছু করার নেই। পর্ষদ সভাপতি যদি নোটিফিকেশন তাড়াতাড়ি না দেয়, সেক্ষেত্রে আমরা শুধুমাত্র ধৈর্য ধরে প্রস্তুতি নিতে পারি। দিনে ওই ১ থেকে ১.৫ ঘন্টা প্রস্তুতি নিলেই আমরা যখনই ইন্টারভিউটা হবে, সেটা ২ মাস পরে হোক, ৪ মাস পরে হোক, ঠিক আছে? তখন আমরা ভালো করে সেখানে পারফর্ম করে আমরা কিন্তু অবশ্যই মেরিট লিস্টে নাম তুলতে পারবো। যদি না এই মুহূর্তে লোকে কে কী বলছে, সমালোচনা করছে, ব্যঙ্গ করছে, কটূক্তি করছে, সেটা পাড়া-প্রতিবেশী হোক, বন্ধু-বান্ধব হোক, খুব কাছের মানুষ হোক। আমি তো বলব, যারা এই সমস্ত, আপনি টেট পাস করেছেন, ডিএলএড করেছেন, অ্যা এত কিছু নানা রকম নেগেটিভ কথা বলে আপনাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করে, প্রাইমারি টেটের রাস্তাটা থেকেই সরে যেতে বলে, ওনারা কখনোই আপনার কাছের মানুষ হতে পারেনই না। আর ওনারা ডিএলএড করেন, টেট পাস করেনি বলে এটা বলে। যারা প্রকৃতপক্ষে ডিএলএড এবং টেটের মর্ম বুঝে, বা যারা ডিএলএড করেছে, টেট পাস করেছে, যারা প্রাথমিক শিক্ষক হয়েছেন, তারা কখনোই আপনাকে পিছিয়ে আসতে বলবেন না। হ্যাঁ, বলবেন যে, "এই মুহূর্তে অন্য কিছু অবশ্যই করো, অন্য পরীক্ষার প্রস্তুতি নাও।" এরকম বলবেই। আমাকেও বলে যে, "এই মুহূর্তে যেহেতু নোটিফিকেশন আসেনি, চুপচাপ বসে থেকো না, অন্য পরীক্ষার প্রস্তুতি নাও। হ্যাঁ, অন্য কিছু কাজ করো, বেসরকারি সংস্থায় কাজ পেয়ে গেলে কাজ করো।" এটা বলে এবং এটা করা উচিত প্রত্যেকেরই। ঠিক আছে? এটা আমরা করব অবশ্যই, কেন করব না? অ্যা যেখানেই সৎভাবে টাকা রোজগারের উপায় থাকবে অবশ্যই করুন। টাকা প্রত্যেকটা ক্ষেত্রেই প্রয়োজন জীবনের, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। কিন্তু ওই সমস্ত লোকেদের কথা শুনে কখনোই পিছিয়ে আসবেন না প্রাইমারি টেটের রাস্তা থেকে। এটা আপনি ডিএলএড করেছেন, টেট পাস করেছেন এবং স্বচ্ছ টেট, ২২ টেট। এটা আর বলার অপেক্ষা রাখে না। আপনারা তো প্রত্যেকেই জানেন, আমাদের কাছে প্রত্যেকটা প্রমাণপত্র রয়েছে। টেটের ওএমআর কপি রয়েছে, যে পরীক্ষাটা আমরা দিয়েছিলাম, এবং ডিজিটাল কপি, টেট সার্টিফিকেট, টেট মার্কশিট, প্রত্যেকটা প্রমাণপত্র রয়েছে। স্বচ্ছভাবে পরীক্ষা হয়েছে, কোনো রকম কোনো দুর্নীতি নেই। যখন নিয়োগটাও হবে, ইন্টারভিউ হবে, সব স্বচ্ছভাবে হবে। একবার চাকরি পেয়ে গেলে চাকরি যাওয়ার কোনো সম্ভাবনা নেই।
তো তা সত্ত্বেও আপনি এত হতাশ হয়ে যদি পড়েন, নিরাশ হয়ে পড়েন, তাহলে যারা পরবর্তী ক্ষেত্রে ডিএলএড করবে, যারা এখন ডিএলএড করছে, আগামীতে যারা শিক্ষক হবেন, প্রাথমিক শিক্ষক ভবিষ্যতে হবেন, ওনাদের মনোবলটা কী থাকবে এই মুহূর্তে? বা এই মুহূর্তে যারা ডিএলএড ভর্তি হয়েছেন এবছরই, আগামী বছর হবে বলে ঠিক করেছেন, এবছর উচ্চ মাধ্যমিক দিবেন, 11 এ পড়ছেন, 12 এ পড়ছেন, যে স্বপ্ন রয়েছে শিক্ষকতা করবে, প্রাথমিক শিক্ষকতা, ঠিক আছে? তো প্রাথমিক শিক্ষকতা তো এমন তো নয় যে এটা বন্ধ হয়ে যাবে। প্রাথমিক শিক্ষকতার স্তরটা তো চলতেই থাকবে। তো যারা ছোটো, ছোটো বাচ্চারা বড় হচ্ছে আস্তে, আস্তে কেউ মাধ্যমিক দিবে, কেউ 11 পড়ছে, 12 এ পড়ছে, তারাও তো তাদের স্বপ্ন রয়েছে শিক্ষকতা করার, প্রাথমিক শিক্ষকতা করার, ডিএলএড করবে, শিক্ষকতা করবে, প্রাথমিক শিক্ষকতা। তো আমরা যদি এত স্বচ্ছটেট হয়ে আমাদের এরকম অবস্থা হয়, তাহলে ওনারাও তো দেখে ওনাদের মনোবল তো হারিয়ে ফেলবে। তাই আমরা স্বচ্ছটেট হয়ে 2022-23 টেট আমাদের কখনোই নিরাশ হওয়া উচিত নয়, হতাশ হওয়া উচিত নয়। লোকে কে কী বলল দেখার দরকার নেই। ওনারা অনেক কিছু এই মুহূর্তে বলবে, কিন্তু আমাদেরকে যদি চাকরি পেতে হয় অবশ্যই ধৈর্য ধরে ইন্টারভিউ প্রস্তুতি নিতে হবে। হ্যাঁ, অন্য সব কিছু আমরা কিন্তু এই মুহূর্তে করবো। আমি আবার বলছি, সেটা বেসরকারি সংস্থায় কাজ হতে পারে, যেকোনো সৎভাবে টাকা রোজগার করার কথা আমি বলছি। সৎভাবে যেকোনো জায়গা থেকে আপনি টাকা রোজগার করতে পারবেন, সেটা অবশ্যই করবেন। অন্য পরীক্ষার প্রস্তুতি যাদের বয়স রয়েছে 27 এর মধ্যে, জেনারেল হলে, এসসি, এসটি হলে 32 এর মধ্যে রয়েছে, এসএসসির কেন্দ্র সরকারের এসএসসি সব পরীক্ষার প্রস্তুতি নিতে পারবেন। এছাড়াও রাজ্য সরকারের আর কি বলবো পরীক্ষার কথা, নিতে পারেন অবশ্যই যাদের বয়স পেরিয়ে গেছে 32 এর উপরই। কিন্তু কবে পরীক্ষা হবে, কী হবে সেটা কিছু বলা যাচ্ছে না। আপনি মোটামুটি পড়াশোনা চালিয়ে যান, ঠিক আছে? বিভিন্ন মোটিভেশনাল বই পড়ুন, বিভিন্ন কী বলবো, মোটিভেশনাল অনেক বই রয়েছে বাংলাতে, সেগুলো পড়ুন। নিজের মনকে সবসময় রিফ্রেশ করে রাখুন এবং সবসময় আত্মবিশ্বাস রাখবেন যে আমাকে ডিএলএড করেছি, টেট পাস করেছি, চাকরিটা আমাকে পেতেই হবে। এটা সবসময় মনের মধ্যে রাখবেন। লোকে কে কী বললো, হাসাহাসি করলো, ঠাট্টা করলো, অবজ্ঞা করলো, দেখার দরকার নেই। শুধু এটুকু মনে রাখবেন যেন আপনাকে আপনার লক্ষ্য থেকে না থামাতে পারে, ঠিক আছে? তাহলে কিন্তু আপনি 10 বছর, 20 বছর পরে গিয়ে আপনি হতাশ হয়ে যাবেন যে আমি ডিএলএড করেছিলাম, টেট পাস করেছিলাম, তাও চাকরি পাইনি, ঠিক আছে? তাই লক্ষ্যের প্রতি অবিচল থাকবেন, লক্ষ্য থেকে কখনোই সরে আসবেন না। লোকে কে কী বললো, এই মুহূর্তে অনেক কিছু বলবে, কিন্তু ওনাদের কথায় কান না দিয়ে, সমালোচনাতে কান না দিয়ে ধৈর্য ধরে প্রতিদিন অন্তত 1-1.5 ঘন্টা ইন্টারভিউ প্রস্তুতি নিন। অন্য যে কোনো কাজের সাথে, সাথে, অন্য যে কোনোভাবে টাকা রোজগার করার সাথে, সাথে, এবং আরও যারা টেট পাস করে আছে 22-23 টেট পাস, ওনাদের সাথে দেখা হলে আপনার যারা বন্ধুরা রয়েছেন ওনাদেরকেও উৎসাহিত করুন যে অবশ্যই হবে। 23 সাল, 24 সাল নোটিফিকেশন আসেনি তো কী হয়েছে, 25-এ আসবে, 26-এর মধ্যে নিয়োগ হবে, যদি না হয় 27-এর মধ্যে হবে, কিন্তু হবে, অবশ্যই হবে। ধৈর্য ধরে থাকলে অবশ্যই কিন্তু সফলতা পাওয়া যায়। এটা মহান মানুষদেরকে আমরা দেখলেই দেখতে পাবো। যত মহান মানুষ রয়েছে আপনারা দেখে নেবেন, সেটা মহাত্মা গান্ধী হোক, অমিতাভ বচ্চন হোক, শাহরুখ খান হোক, বিরাট কোহলি হোক, প্রত্যেকটা মহান মানুষের ক্ষেত্রে অনেক নাম আছে, আমি কতজনের নাম নেব। প্রত্যেকেই ধৈর্য ধরে পরিশ্রম করে গেছেন, তাই একটা সময় গিয়ে ওনারা সফল হয়েছেন। আপনারা ধৈর্য ধরে থাকুন, কে কী বললো সেটায় কান দেবেন না। যদি চাকরি পেতে হয় অবশ্যই ধৈর্য ধরে ইন্টারভিউ প্রস্তুতি নিন, তাহলেই কিন্তু অবশ্যই সফল হবেন এবং চাকরিটা পাবেন, ঠিক আছে?